নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আবার ফিরে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। গত 7 তারিখ ছিল রথযাত্রার সূচনা। সেই দিন বেহালা অঞ্চলে একটা প্রাচীন রথযাত্রায় আমি সামিল হয়েছিলাম। সেই প্রাচীন রথযাত্রার ইতিহাস আমি এই ভিডিওটার মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব। চলো ভিডিওটা শুরু করা যাক। কলকাতার মধ্যে প্রাচীন এবং অন্যতম একটি রথযাত্রা উৎসব হলো বরিশা সাবর্ণ রায়চৌধুরী পরিবারের রথযাত্রা উৎসব। এই উৎসব উপলক্ষে এখানে বহু পরিমাণে ভক্ত সমাগম ঘটে। বহু দূর দূরান্ত থেকে এখানে প্রচুর ভক্ত এসে ভিড় জমায়। এই রথযাত্রা উপলক্ষে এই বেহালা তথা এই শখের বাজার এবং শিলপাড়া অঞ্চলে পা ফেলারই জায়গা থাকে না। জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং তাদের পরিবারের ওই নারায়ণ শিলাটিকে আনার জন্য সাবর্ণ রায়চৌধুরী পরিবারের সবাই মিলে ওই মন্দিরটার উদ্দেশ্যে রওনা দিল। এটাই হলো সেই মন্দিরটা যেখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মূর্তিটি রাখা থাকে। এটা শখের বাজারে ডায়মন্ড হারবার রোডের খুব কাছেই এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরটা অনেক প্রাচীন। এই মন্দিরের মধ্যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা ছাড়াও রয়েছে রাধাকৃষ্ণ এবং আদ্যা মায়ের একটি ছবি। এইটা হচ্ছে সেই দেবালয়ের দেওয়াল যেখানটায় ওই রথটিকে সারা বছর রাখা থাকে। এই দেওয়ালটার মধ্যে জগন্নাথ, বলরাম, সুভদ্রার ছবি আঁকা আছে। এই যে সামনের দিক দিয়ে দেখুন, তাহলে বুঝতে পারবেন এই জায়গাটিতেই সারা বছর ওই রথটিকে রাখা হয়ে থাকে। এইটা হলো সেই রথ যেটায় করে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তার মাসির বাড়ির উদ্দেশ্যে গমন করবে। এই রথটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে ফুল বেলপাতা দিয়ে, যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছে। এত সুন্দরভাবে যে একটা রথকে সাজিয়ে তোলা যায় সেটা সামনাসামনি না দেখলে বিশ্বাসই করা যাবে না। দারুণ লাগছিল। এরপর একে একে জগন্নাথ, বলরাম, সুভদ্রা এবং শালগ্রাম শিলাটিকে সিংহাসনে বসাবার উদ্দেশ্যে নিয়ে আসা হচ্ছিল। এই র্যালিটা খুব সুন্দর লাগছিল, কারণ জগন্নাথ, বলরাম এবং সুভদ্রার মাথায় ছাতা দেওয়া ছিল। আর তাছাড়া ওই মূর্তিগুলির সামনে অনেকে ঢাল তরোয়াল নিয়ে পাহারা দিয়ে নিয়ে আসছিল, যেটা দেখতে সত্যি দারুণ লাগছিল। এইরকম দৃশ্য আমি আগে কোনোদিন দেখিনি, যেটা দেখতে সত্যি খুব ভালো লাগে। এত সুন্দরভাবে পাহারা দিয়ে মূর্তিগুলিকে নিয়ে আসা হচ্ছিল, যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছিল। রথ ছাড়বার পূর্বে জগন্নাথ, বলরাম, সুভদ্রার উদ্দেশ্যে আরতি করা হচ্ছিল, যেটা দেখতে সত্যি অপূর্ব লাগছিল। এবং চারদিকে ঢাক ঢোল কাঁসরের আওয়াজ যেন চারিপাশটা মাতিয়ে তুলেছিল। এইবার জগন্নাথ দেব রথে করে এবং তার সাথে বলরাম, সুভদ্রাকে নিয়ে তার মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। একে একে বিভিন্ন ধরনের ব্যান্ড পার্টি, ঢাক ঢোলের শব্দের সহযোগে এই র্যালি এগিয়ে চলল। ঢাকের আওয়াজ শোনার পর চারিদিকের পরিবেশটা মেতে উঠল পুজোর আনন্দে, কারণ আর 3 মাসের মতো বাকি রয়েছে দুর্গাপুজো। তাতেই মনটা আনন্দে নেচে উঠল। এইবার তোমাদের এই রথযাত্রার ইতিহাস সম্পর্কে জানিয়ে দিই। 1719 সালে বরিশা গ্রামে সাবর্ণ রায়চৌধুরী পরিবারের রথযাত্রার সূচনা করেছিলেন রায় কৃষ্ণদেব মজুমদার চৌধুরী। সেকালে
9টি চূড়া বিশিষ্ট রথে করে শালগ্রাম শিলা নিয়ে যাওয়া হতো বেনাকি বাড়িতে। এরপর 1911 সালে বড় বাড়িতে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ ও একটি 3 তলা বিশিষ্ট রথ প্রতিষ্ঠা করা হয়। 1934 সাল থেকে বিগ্রহগুলিকে রথের সময় হীরালাল বসুর বাড়িতে নিয়ে যাওয়া হয়। এটা হলো মাসির বাড়ি। 1984 সালে সার্বজনীন সহযোগিতায় পুরী থেকে কারিগর এনে নতুন রথ তৈরি করা হয়। তবে পুরনো রথের কাঠামো ও লোহার চাকাগুলো আজও অপরিবর্তিত রয়েছে। রথের সামনেটায় প্রচুর ভক্তের সমাগম হয়েছে, কারণ রথের দড়ি টানবার জন্য সবাই উৎসাহের সাথে এগিয়ে এসেছে। এই জায়গাটায় হুড়োহুড়ি পড়ে গেছে। মাঝে মধ্যে তো রথটিকে থামানো হচ্ছে, কারণ সামনেটা এতটা ভিড় জমে গেছে, কারণ না কোনো ক্ষতি হয়ে যায় এই ভয়ে বারবার রথটিকে থামানো হচ্ছে। কিন্তু কে শোনে কার কথা, সবাই হুড়মুড়িয়ে ঝাঁপিয়ে পড়ছে রথের দড়ি টানবার জন্য। এইটা হলো সাবর্ণ রায়চৌধুরী বংশের জগন্নাথ দেবের মাসির বাড়ি, অর্থাৎ হীরালাল বসুর বাড়ি। জগন্নাথ দেব তার মাসির বাড়ি আসবে বলে বাড়িটিকে খুব সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছিল। এইবার অবশেষে জগন্নাথ, সুভদ্রা, বলরাম এবং তাদের বাড়ির ওই শালগ্রাম শিলাটি তার মাসির বাড়ি অর্থাৎ হীরালাল বসুর বাড়ির ভেতর নিয়ে যাওয়া হলো। এইখানেই 7 দিন রাখা হবে এবং পুনরায় ওই মন্দিরটিতে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে উল্টো রথের দিন। এইখানেই এই 7 দিন পূজা অর্চনা চলবে। দিনে 4 বার এইখানে এই মূর্তিগুলি পুজো করা হবে বলে জানানো হয়েছে। হীরালাল বসুর বাড়িতে এই ফলকটিতেই লেখা আছে এই বাড়িটিকে জগন্নাথ দেবের মাসির বাড়ি বলা হয়। এরপর দেখতে পেলাম হাত পাকা দিয়ে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে হাওয়া করা হচ্ছিল। তারপর খুব সুন্দরভাবে ফুলের মালা, পদ্ম ফুলের মালা, তাছাড়া বিভিন্ন ফুলের মালা দিয়ে এই মূর্তিগুলিকে সাজানো হয়েছিল, কারণ তখন সন্ধ্যা আরতি শুরু হবে, তারই প্রস্তুতি পর্ব চলছিল, যেটা দেখতে আমার দারুণ লাগলো, খুব সুন্দর লাগলো। এই জায়গাটাতেও খুব ভিড় ছিল, পা ফেলার জায়গা ছিল না, তাও কোনোভাবেই ভিডিওটা তুললাম। আমার দারুণ লাগছিল এই সাজানোটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে জলদি পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে।